আপনারা ভালো আছেন? 12 তারিখ যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়েছেন? যুদ্ধে আমাদের জয় হবে। আমরা ভোট কেন্দ্র পাহারা দিয়ে রাখতে পারবো। শহীদি তামান্না নিয়ে এই দুনিয়ায় আমরা এসেছি, মনে রাখবেন। 5ই আগস্টের যুদ্ধে যেভাবে রক্ত দিয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে তার মামু বাড়ি দিল্লি পাঠিয়েছিলাম, সেই একইভাবে প্রয়োজনে আবারও শহীদ হব, কিন্তু নতুন করে সৃষ্টি হওয়া 90 জালেমের হাতে আর বাংলাদেশকে দেব না, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, ওই লন্ডন থেকে এক নতুন মুফতি এসেছে, জানেন বোধহয় আপনারা। আমরা আশা করেছিলাম লন্ডন থেকে একজন জাতীয় নেতা দেশের মাটিতে আসার পর এই চাঁদাবাজি এবং রাহাজানিতে লিপ্ত গুন্ডা প্রকৃতির বিএনপি বোধহয় পরিবর্তন হবে। কথাবার্তা আচরণে বোধহয় বিএনপির একটা পরিবর্তন হবে। আমরা দুঃখের সাথে লক্ষ্য করলাম লন্ডন থেকে নেতা দেশে নামার পর বিএনপি পরিবর্তন হয় নাই, লন্ডনের নেতা নিজেই নতুন বিএনপি হয়ে গেছেন। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, বিএনপি নামক দলটি যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে, তাহলে যিনি প্রধানমন্ত্রী হবেন উনি যখন বাংলার মাটিতে রাজনীতি করব না এই মুচলেকা দিয়ে লন্ডনে পালিয়ে গিয়েছিলেন, আমরা ওনাকে গুপ্ত বলি নাই। উনি যখন লন্ডনের মাটিতে বসে ভিডিও কলে রাজনীতি করেছেন লুকিয়ে থেকে, ওনাকে আমরা গুপ্ত বলি নাই। উনি যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বালু ট্রাক দিয়ে আটকে রাখা হয়েছিল, তাও দেশে না এসে বিদেশ থেকে আহ্বান জানিয়েছিলেন, ওনাকে আমরা গুপ্ত বলি নাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যখন গ্রেফতার করে তিলে তিলে জেলখানায় অত্যাচার করা হয়েছিল, উনি তাও দেশে আসেন নাই, লুকিয়েছিলেন লন্ডনে, ওনাকে আমরা গুপ্ত বলি নাই। ফ্যাসিস্ট শেখ হাসিনা অগাস্ট মাসের 5 তারিখ পালিয়ে গেলেন, তারপরে উনি দেশে আসতে পারলেন না। 16 মাস সময় লাগলো ওনার দেশের মাটিতে পা দিতে। উনি লন্ডনে বসে বললেন দেশে আসার সিদ্ধান্ত নাকি ওনার একার না, কার কার সিদ্ধান্তে উনি চলেন, কোথায় কোথায় মুচলেকা দিয়ে নিজ মাতৃভূমিতে নামতে হয় সেটাও উনি পরিষ্কার করেন নাই, ওনাকে তো আমরা গুপ্ত বলি নাই। ডিসেম্বর মাসের 25 তারিখ বাংলাদেশের মাটিতে নেমেছেন শুধুমাত্র নির্বাচনে অংশগ্রহণ করার জন্য, দেশপ্রেমের জন্য নয়। ক্ষমতার মসনদকে ভালোবাসেন, যিনি দেশকে ভালোবাসেন না তিনি প্রমাণ করেছেন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর এই নিরাপদ বাংলাদেশে আসতে ওনার 16 মাসের বেশি সময় লাগে, তাও ওনাকে আমরা গুপ্ত বলি নাই। ডিসেম্বর মাসের 25 তারিখ দেশে নেমে উনি বলেছেন আই হ্যাভ আ প্ল্যান। সেই প্ল্যান কি সেটাও খুলে বলতে পারছেন না, গোপন প্ল্যান, তাও আমরা তাকে গুপ্ত বলি নাই। উনি মঞ্চের মধ্যে দাঁড়িয়ে জামাত এবং শিবিরকে উদ্দেশ্য করে বলেন গুপ্ত। আমাদের উচিত ছিল ওনাকে গুপ্ত বলা, কিন্তু রাজনৈতিক শিষ্টাচারে আমরা একটা জাতীয় মঞ্চ থেকে গুপ্ত বলতে পারি না, এটা জনাব তারেক রহমানকে শিখতে হবে। এই বাংলাদেশ মজলুমের বাংলাদেশ, এই বাংলাদেশ আবু সাইদের বাংলাদেশ, এই
বাংলাদেশ শহীদ ওসমান হাদির বাংলাদেশ, এই বাংলাদেশ আলেম ওলামাদের বাংলাদেশ, এই বাংলাদেশ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর বাংলাদেশ। এই বাংলাদেশ কোনো চাঁদাবাজের নয়। এই বাংলাদেশকে আমরা নতুন করে কোন নতুন নব্য জালেমের হাতে তুলে দেব না, দেব না, দেব না। আমরাই গড়ে তুলব আগামীর বাংলাদেশ। ন্যায়, ইনসাফ, কুরআন এবং অবহেলিত ন্যায্য পাওনাহীন মানুষের বাংলাদেশ গড়ে তোলা হবে। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, নয়া জালেম বিএনপি আপনাদের ঘরে ঘরে এসে এক কার্ডের গল্প বলে, শুনেছেন নাকি? ঐক্যবদ্ধ বাংলাদেশের কাছে কোনো কার্ড নাই। আপনাদের কি মন খারাপ? কারণ নতুন জালেম নতুন কায়দায় চাঁদাবাজির পরিকল্পনা করেছে, তার নাম হচ্ছে কার্ড। ফ্যাসিস্ট শেখ হাসিনা বলেছিল 10 টাকা কেজিতে চাল দিব, 5 টাকায় ডাল দিব, ঘরে ঘরে চাকরি দিব। মনে আছে আপনাদের? 10 টাকা কেজিতে চাল পেয়েছিলেন, 5 টাকার ডাল, ঘরে ঘরে চাকরি। লন্ডন থেকে এসেছে তো 10 টাকার চালের জায়গায় আধুনিক কার্ডের ব্যবস্থা করেছে। কার্ডের যে মূলা ঝুলানো হয়েছে, কার্ড না হয় দিবেন, সেই কার্ডের জন্য প্রতি ঘর থেকে আবার কত টাকা চাঁদা তুলবেন সেটা তো বলেন নাই। এই সব আধুনিক কার্ডের মূলা ঝুলাবেন না, বাস্তবসম্মত কথা বলুন। যদি মনে করেন আগামীর বাংলাদেশ গড়ে তোলার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে আমরা একসাথে কাজ করতে রাজি আছি, তাহলে আমি বিএনপিকেও আমন্ত্রণ জানাবো। ডাক্তার শফিকুর রহমান প্রধানমন্ত্রী হওয়ার পরে আপনারা আসুন, ডাক্তার শফিকুর রহমানকে প্রধানমন্ত্রী মেনে নিয়ে আমরা একসাথে দেশ গড়ে তুলি। আর যদি মনে করেন ওই যে আই হ্যাভ আ প্ল্যান গুপ্তর মতো দেশে আসবেন আর লন্ডনে দৌড়াবেন, আপনাদের নেতাকর্মীরা চাঁদাবাজি রাহাজানি চালিয়ে যাবে, মামলাবাজি চালিয়ে যাবে, ভূমি দখল চলিয়ে যাবে, তাহলে মনে রাখেন বাংলার তৌহিদি জনতা রক্ত দিতে শিখেছে। আমরা শহীদি তামান্না নিয়ে জন্ম নিয়েছি, প্রয়োজনে সবাই শহীদ হব। এই নতুন বাংলাদেশকে আর জালিমের হাতে দিব না। বিএনপির মঞ্চ থেকে গণভোটে হায়ের পক্ষে কোনো দাবি শুনেছেন? বলে না কেন? কি বলে? 31 দফা আছে তাদের, কি কি জানি, সংস্কারের জনক, সংস্কার চায়। একটা বার আমি বিএনপির মঞ্চ থেকে বিএনপির বড় কোন নেতার মুখে গণভোটে হার পক্ষে বক্তব্য শুনি নাই। প্রেস কনফারেন্সে সাংবাদিকদের প্রশ্নের মুখে, চাপের মুখে কোন কোন নেতা বলে নায়ের পক্ষে যাওয়ার সুযোগ নাই আমাদের, তাও মুখ দিয়ে হা বার হয় না, বলে নায়ের পক্ষে যাওয়ার নাকি সুযোগ নাই। সংস্কারে এত ভয় কিসের? 10 বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না, এটা শুনে কষ্ট হয়। যদি ঘুরে ঘুরে বিএনপি থেকেই অন্য নেতা প্রধানমন্ত্রী আসে, তাহলে সমস্যাটা কোথায়? এক পরিবারেই কুক্ষিগত করে রাখতে হবে। শেখ পরিবারও চেষ্টা করেছিল বাপ দাদার পৈতৃক সম্পত্তি বানানোর জন্য দেশটাকে। আমরা সেদিনও জুলাই গণঅভ্যুত্থানে মাঠে ময়দানে নেমে বারবার বলেছিলাম, এই বাংলাদেশ কারো বাপ দাদার সম্পত্তি নয়, এই বাংলাদেশ জনগণের।
জনগণ যাকে চাবে তাকেই দেশের সেবার দায়িত্ব দিতে হবে। ওনারা শাসক হতে চায়। শরীফ ওসমান বিন হাদির রক্তের কসম, জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের রক্তের কসম, পিলখানায় 54 জন চৌকস অফিসার যে শহীদ হয়েছিল তাদের রক্তের কসম, শাপলায় যারা শহীদ হয়েছিলেন তাদের রক্তের কসম, নরেন্দ্র মোদী বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছিলেন তাদের রক্তের কসম। আমরা কারো রক্তকে বৃথা যেতে দেব না, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই নতুন বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ এবং আগ্রাসন চলবে না। মানবিক নেতা ডাক্তার শফিকুর রহমান রংপুরের সমাবেশে স্পষ্ট ভাষায় ঘোষণা দিয়েছেন, আমরা যদি দায়িত্ব পাই সর্বপ্রথম তিস্তা প্রকল্প চালু করা হবে। অতএব সীমান্তের ওপারে বসে দাদাবাবু যারা চিন্তিত হয়ে পড়েছেন তাদেরকে বলে দিতে চাই, ঐক্যবদ্ধ বাংলাদেশ এক আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করবে না। পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করুন। যদি প্রভু হতে চান তাহলে হাসিনার মতো মাথা পেতে নেব না। আর নতুন জালেম যারা লন্ডন থেকে আসার সময় দিল্লিতে মুচলেকা দিয়ে দেশে এসেছেন তাদের মতো মাথা পেতে নেব না। বাংলাদেশের তৌহিদি জনতা কারো রক্তচক্ষুকে ভয় পায় না। বাংলাদেশের তৌহিদি জনতা, ঐক্যবদ্ধ বাংলাদেশের নেতৃবৃন্দ মাথা নত করলে শুধুমাত্র আল্লাহর সামনে মাথা নত করে। জমিনটা কার? আপনাদের মালিক কারা? আমার মালিককে। আইন কার? কার আইনে দেশ চলবে? অনেক দল ভুল বুঝাতে চায় আমিরে জামাত নাকি শরিয়া আইন মানা করেছে। এই প্রসঙ্গটা ক্লিয়ার হতে হবে। ডাক্তার শফিকুর রহমান স্পষ্ট ভাষায় জানিয়েছেন, সেটা হচ্ছে ভোটের মাধ্যমে যেই গণতন্ত্র আসে, যেই গণতান্ত্রিক সরকার আসে, সেই সরকারের প্রধান হিসেবে, প্রধানমন্ত্রী হিসেবে ওনার দায়িত্ব পর্যায়ক্রমে দেশকে শরিয়া আইনে নিয়ে আসা। একদিনে সম্ভব? উনি পুরা বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার জন্য মাত্র 5টা বছর সময় চেয়েছে। ওই 71 থেকে 26 পর্যন্ত বহু নেতা দেখেছি, বহু দল দেখেছি, বহু সরকার দেখেছি। এবার ঐক্যবদ্ধ বাংলাদেশকে দেখতে চাই। নতুন প্রধানমন্ত্রীর সফেদ চুল আর সফেদ দাড়ি দেখে চিন্তিত হবেন না। প্রথম দিন থেকে ওনার সাথে আমি সফরে আছি সারা বাংলাদেশ। আপনারা জানেন আমার একটি আসনে নির্বাচন করার কথা ছিল। আমাদের ঐক্যের বৃহত্তর স্বার্থে আমি ঘোষণা দিয়েছিলাম একটি আসন নয় 300 আসনে নির্বাচন করব। গণভোটে হার পক্ষে আওয়াজ তুলব, ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রার্থীদের পক্ষে আওয়াজ তুলব। ডাক্তার শফিকুর রহমান মগবাজার জামাতের অফিসে আমাকে বুকে জড়িয়ে ধরেছিলেন, ধরে বলেছিলেন ভবিষ্যতের জন্য এরকম নেতাই চাই। প্রথম দিন থেকে ওনার সাথে সারা বাংলাদেশ সফরে আছি। সফেদ চুল আর দাড়ি দেখে চিন্তিত হবেন না। উনি যুবকের থেকেও যুবক, তরুণের থেকেও তরুণ। তার বুকে যে স্পন্দন, যে স্পিরিট,
উনি যেভাবে এক মাথা থেকে আরেক মাথা দেশের ছুটে বেড়াচ্ছেন, আমাদের মতো যুবকরাও সেটা ঠিক মতো করে উঠতে পারে না। আল্লাহর রহমত এবং আল্লাহ প্রদত্ত শক্তি যে ডাক্তার শফিকুর রহমানের মাঝে আছে, তাকেই আমরা আগামী দিনের প্রধানমন্ত্রী হিসেবে চাই। লন্ডনের মুফতির হাতে দেশ নিরাপদ না। লন্ডনের মুফতি দেশে নেমে ফতোয়া দেয় কার ঈমান আছে আর কার ঈমান নাই। 17 বছর বিদেশে থেকে বাংলাদেশের খবর ঠিক মতো পায় নাই। উনি জামাত শিবিরের অবদান সম্পর্কে জানেন না, উনি এনসিপির অবদান সম্পর্কে জানেন না, উনি আমাদের অবদান সম্পর্কে কিছুই জানেন না। ওনার ধারণা শুধুমাত্র চাঁদাবাজরা বোধহয় রাজপথে নেমে চাঁদা চাইতে চাইতে ভুলে হাসিনার বাড়িতে গিয়েছিল, হাসিনা বোধহয় চাঁদার ভয়ে দিল্লি পালিয়ে গেছে। হাজারো শহীদের রক্তের বিনিময়ে ফ্যাসিস্ট হাসিনার পতন হয়েছে। কারো দানে নয়, কারো দয়ায় নয়, কারো ভিক্ষায় নয়, হাজারো শহীদের রক্তের বিনিময়ে। আমাদের একটা সুযোগ এসেছে নতুন করে বাংলাদেশকে গড়ে তোলার। আমাদের একটা সুযোগ এসেছে গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে হায়ে ভোট প্রদান করে এই গণভোটে হাকে জয়যুক্ত করার। এই সুযোগকে আমরা হেলায় হারাতে চাই না। একটি জাতীয় সংসদ নির্বাচন হয় 5 বছরের জন্য। এই গণভোটে যেই সংস্কার হবে, সেই সংস্কার 100 বছরের জন্য টেকসই হবে কমপক্ষে। বিএনপির পক্ষ থেকে আমি হায়ের পক্ষে কোনো কথা শুনি না। ওই পুরাতন জালেম আওয়ামী লীগ জানতাম যে তারা গণভোটে নায়ের পক্ষে আছেন। নতুন জালেম তারাও যে নায়ের পক্ষে থাকবে, এটা অন্তত আমরা আশা করি নাই। এক মুখে এক কথা বলে, মাঠে হয় অন্য কাজ। ওনার নির্বাচনী সভায় শুনতে পেলাম বাংলাদেশের একটা অঞ্চলে পুলিশ প্রশাসন জানে না, সরকার জানে না, কিন্তু উনি জানেন 20টা অঞ্চলে নাকি মাদকের ব্যবসা করা হয়। উনি একবারও বললেন না বক্তব্যে ওই 20 জায়গার মাদক বন্ধ করা হবে। উনি 2 বার বললেন নিয়ন্ত্রণ করা হবে। এর অর্থ কি আমি আর ব্যাখ্যা করতে চাই না, আপনারা বুঝে নেবেন। আমি শুধু বলতে চাই, আগামী 12 তারিখ গণভোটে হাকে জয়যুক্ত করতে হবে। ওই যে নতুন জালেম চিনেন নাকি আপনারা? তার মহাসচিব গতকাল শুনলাম খুব মন খারাপ জাতীয় নির্বাচনে নৌকা প্রতীক নাই দেখে। ওনার খুব মন খারাপ শেখ হাসিনা নির্বাচনে নাই দেখে। এবং উনি বলতে চায় জামাত খুব খারাপ, কারণ 71-এ নাকি অনেক কিছু করেছে। এই সংবাদ প্রচার হচ্ছে ভারতের মিডিয়াতে। এইদিকে দুষ্টু লোকরা বলছে প্রাপ্তবয়স্ক হওয়ার পরেও মহাসচিব সাহেব নাকি 71-এ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন নাই। দুষ্টু লোকেরা তাইও বলছেন ওনার পিতা নাকি 71-এর কুখ্যাত রাজাকার ছিল। আমি কিছু বলতে চাই না, দুষ্টু লোকরা বলছে। পুরাতন জালেম আওয়ামী লীগ গণভোটে নায়ের পক্ষে আছে, এখন দেখি নতুন জালেমও নায়ের পক্ষে। প্রচারণার দায়িত্ব নিয়েছে ভারতের মিডিয়া। আওয়ামী লীগ, বিএনপি আর ওই নরেন্দ্র মোদী মনে হয় মিলেমিশে একাকার হয়ে গেছে। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, ঐক্যবদ্ধ বাংলাদেশ যদি দেখতে চান,
তাহলে এই মঞ্চের দিকে তাকান, এই খুলনার দিকে তাকান, যেখানে হিন্দু মুসলমান মিলেমিশে একাকার হয়ে গেছে। ঐক্যবদ্ধ বাংলাদেশ যদি দেখতে চান তাহলে এই জনসভার দিকে দেখুন। আমার ভাইয়েরা এবং বোনেরা সুশৃঙ্খল ভাবে একত্রিত হয়েছে, কথাবার্তা পরিষ্কার। খুলনার 6টি আসন, কয়টা? 4 নম্বরে দেওয়ালঘড়ি, কি প্রতীকটা কি? আর বাকি 5 আসনে কোনো ভেদাভেদ চাই না। আগামী দিনের প্রধানমন্ত্রী মানবিক নেতা ডক্টর শফিকুর রহমানকে খুলনার 6 আসন উপহার দিতে হবে। আর ওই গণভোটে হাকে জয়যুক্ত করতে হবে, কোনো বিকল্প নাই। সারা বাংলাদেশে নতুন জালেমরা আমার বোনদের উপর আক্রমণ করছে, আপনারা জানেন তো। এই বাম পাশে আমার বোনেরা আছে, তাদের জানিয়ে দিতে চাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় সকল যুদ্ধে পুরুষ এবং নারী একসাথে যুদ্ধে অবতীর্ণ হতো ইসলামের জন্য। আপনারা আমার বোনেরা ঘাবড়াবেন না, আমার আপনাদের ভাইরা এই পারে আছে। এক রক্তবিন্দু যদি শেষ রক্তবিন্দু দিতে হয়, তাও আপনাদের ইজ্জতের কোনো অপমান হতে দেওয়া হবে না। এক হালি গোল হবে কার বিরুদ্ধে? ওই নতুন জালেমদের বিরুদ্ধে। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, ওই প্রতিপক্ষ লন্ডন থেকে আসা নতুন মুফতি নতুন নতুন কার্ডের অফার দেয়, নতুন করে মুলা ঝুলায়। নতুন বাংলাদেশের তরুণ সম্প্রদায় এখন আর আগের মতো মুলা খায় না। আমরা রক্ত দিতে শিখেছি, আমরা শহীদ হতে শিখেছি। এই নতুন বাংলাদেশে নতুন কোন জালিম এবং ভারতীয় আধিপত্যবাদের জায়গা হবে না। ওরা বলেছিল ইসলামী দলে নাকি কোনো নারী সদস্য নাই। আমার বোনেরা যখন রাজপথে নেমেছে, ওরা তখন পরাজয়ের আশঙ্কায় আমার বোনদের উপর হামলা করা শুরু করেছে। আমার ভাইদের বলে যেতে চাই, শরীরের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আমার বোনের ইজ্জত নিয়ে কেউ যাতে খেলতে না পারে। আমরা শান্তি চাই, কিন্তু কেউ যদি অশান্তি সৃষ্টি করে তাহলে এক হাত ছাড় দেওয়া হবে না। 12 তারিখের প্রস্তুতি নেবেন। 12 তারিখের আগে আপনাদের জানিয়ে দিতে চাই, আপনারা প্রত্যেকে এক এক করে বাঘ হয়ে উঠবেন, বাঘের গর্জন দিবেন। প্রয়োজনে স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য এই বাঘের হাটবাসী আগামীতে বাঘের হাট হয়ে যাবে। কিন্তু আমরা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেব না। ওসমান হাদির ভাইয়েরা কি ঘুমিয়ে গেছে? শহীদ আবু সাইদের ভাইয়েরা কি ঘুমিয়ে গেছে? আপনারা যদি জেগে থাকেন তাহলে আমার এই এলাকার মা এবং বোনদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা হয় কোন সাহসে? আপনাদের স্পষ্ট ভাষায় জানিয়ে যেতে চাই, আমার দেশের মা এবং বোনদের উপর যদি হামলা হয়, সেখানেই প্রতিবাদ করবেন, প্রতিরোধ করবেন। ওই নব্য জালেম বিএনপির কালো হাত ভেঙে গুড়িয়ে দেবেন। যদি মামলা হয় বলবেন রাশেদ প্রধান হুকুম করেছিল তার নামে মামলা দিতে। পারবেন? আলহামদুলিল্লাহ। এই যে আমার বাম পাশে একটা কলেজ, নবাবগঞ্জ সরকারি কলেজ, 1987 সালে ছাত্র সংসদ নির্বাচন হয়েছিল। পুরা প্যানেল জিতেছিল শহীদি কাফেলা ইসলামী ছাত্র শিবির। ভিপি হয়েছিলেন আজকের বর্ষিয়ান নেতা
নুরুল ইসলাম বুলবুল এখানে বসা আছে। এরপর আর কোনো ছাত্র সংসদ নির্বাচন এখানে হয় নাই, কারণ তারা হারার ভয়ে খেলতে চায় না। জাতীয় নির্বাচনে এই চাপাই নবাবগঞ্জে হারার জন্য আরো 3 জন খেলতে এসেছে, তাদেরকে বলুন হারুন। যারা হারার জন্য খেলতে এসেছে তাদেরকে বলুন হারুন। দাঁড়িপাল্লার 3 জন জিতার জন্য এসেছে, সেবা করার জন্য এসেছে, তাদের বলুন জিতুন। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, ওই লন্ডন থেকে একজন মুফতি এসেছে, চিনেন নাকি আপনারা? আসার পরে নির্ধারণ করছে মুফতি সাহেব কে মুসলমান, কে শিরক করে, কে বিধর্মী। আমি দেখলাম উনি ওনার বক্তব্যে বদরের যুদ্ধে হযরত আয়েশার নাম বর্ণনা করলেন, উনি নাকি যুদ্ধ করেছেন। লন্ডন থেকে এসে মুফতি সাহেব রাজনৈতিক ইতিহাস পরিবর্তন করতে চায়। লন্ডন থেকে এসে মুফতি সাহেব বাংলাদেশের ইতিহাসকে বিকৃত করতে চায়। উনি বলতে চায় 16 বছর জামাত শিবিরকে মাঠে দেখতে পায় নাই। উনি 71-এর ইতিহাস পরিবর্তন করতে চায়। বাংলাদেশের ইতিহাস পরিবর্তন করতে করতে উনি এখন ইসলামের ইতিহাস পরিবর্তন করতে চায়। এই লন্ডনের মুফতি আর তার হাতে সৃষ্ট নতুন জালেম বিএনপিকে আগামী 12 তারিখ আমরা লাল কার্ড দেখাবো ইনশাআল্লাহ। আমি স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, ওই যারা হেরে যাওয়ার ভয়ে নির্বাচনকে নানাভাবে প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছে, ওই বিএনপি যারা ডাক্তার শফিকুর রহমানের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে হ্যাক করে নারী বিদ্বেষী পোস্ট দিচ্ছে, সেক্রেটারি জেনারেল জামাতের তারটাও হ্যাক করা হয়েছে, যারা নির্বাচনে নিশ্চিত পরাজয় বুঝতে পেরে এখন তারেক রহমানের আই হ্যাভ আ প্ল্যানের ষড়যন্ত্র শুরু করেছে, তাদেরকে 12 তারিখ রুখে দিতে হবে ইনশাআল্লাহ। 11 তারিখ রাত থেকে 12 তারিখ ফলাফল ঘোষণার আগ পর্যন্ত প্রত্যেকটা ভোট কেন্দ্র পাহারা দিতে হবে। পারবেন আপনারা? তাহলে বিজয়ের মার্কাটা কি? আরো জোরে জিতবে ইনশাআল্লাহ। লন্ডন থেকে একজন মুফতি এসেছে, জানেন তো আপনারা? আমি আজকের এই বক্তব্যে ওনাকে ধন্যবাদ জানাতে চাই, কারণ উনি গতকালকে একটি সঠিক কথা বলেছেন। উনি বলেছেন 5 তারিখের পরে একটি দল নতুন করে জালেম হয়েছে যারা গুপ্ত ছিল। উনি সঠিক বলেছেন, আমি ওনাকে ধন্যবাদ জানাই। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি একটি রিপোর্ট দিয়েছে, তারা বলেছে 5ই আগস্টের পরে বাংলাদেশে 600টি রাজনৈতিক সহিংসতা হয়েছে, যার মধ্যে 92% জন্য দায়ী, অর্থাৎ 550টি রাজনৈতিক সহিংসতার পিছনে দায়ী এই বিএনপি। তাহলে জালেমের নাম কি? জালেমের নাম কি? আর আমরা সকলেই জানি এই লন্ডনী মুফতি গত 17 বছর লন্ডনে গুপ্ত ছিলেন। অতএব উনি সঠিক বলেছেন, নতুন করে যেই জালেম বিএনপি সৃষ্টি হয়েছে সেই বিএনপিকে 12 তারিখ আমরা লাল কার্ড দেখাবো। তার আগে গণভোট আছে, ভুলেন নাই তো? গণভোটে 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 আবারও দেখা হবে বিজয় আপনাদের সাথে। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম।